চিরগুরু। চন্দনাকে সকাল সন্ধে শেখানো হলো হরে কৃষ্ণ হরে রাম। পাখি সারাদিন দাঁড়ে বসে কপচায় হরে কৃষ্ণ হরে রাম। বছরের পর বছর ছোলা খায়, কলা খায়, লঙ্কা খায়, আর থেকে থেকে বলে হরে কৃষ্ণ হরে রাম। সে চন্দনা একদিন চলে গেল হুলুর পেটে। বড় চিন্তার কথা, এমন ধার্মিক পাখিকে রাম অথবা কৃষ্ণ কেউ রক্ষা করতে পারলেন না। কেন রক্ষা করবেন? পৃথিবীতে খাদ্য খাদকের সম্পর্ক যে রয়েই গেছে, থাকবেও চিরকাল। এর হাত থেকে তো নিষ্কৃতি নেই। ঠাকুর রামকৃষ্ণ ভীষণ অসুস্থ। শশধর তর্ক চূড়ামণি একদিন ঠাকুরকে বললেন, মহাশয়, শাস্ত্রে পড়েছি আপনাদের ন্যায় পুরুষ ইচ্ছা মাত্রই শারীরিক রোগ আরাম করে ফেলতে পারেন। আরাম হোক মনে করে মন একাগ্র করে একবার অসুস্থ স্থানে কিছুক্ষণ রাখলে সব সেরে যায়। আপনার একবার এরূপ করলে হয় না? ঠাকুর বললেন, তুমি পণ্ডিত হয়ে একথা কি করে বললে গো? যে মন সচ্চিদানন্দকে দিয়েছে তাকে সেখান থেকে তুলে এনে এই ভাঙা হাড় মাসের খাঁচাটার উপর দিতে কি আর প্রবৃত্তি হয়? পৃথিবীর তাবৎ ব্যাপারটাকে ভালোভাবে বুঝে নিলে দু ধরনের সত্য বেরিয়ে আসবে। এক হলো পার্থিব সত্য, পৃথিবীতে যা ঘটে, যা ঘটে আসছে অনন্তকাল ধরে, যা ঘটবে চিরকাল, দেহধারণের খাজনা আমাকে দিতেই হবে। রোগ, শোক, জরা, ব্যাধি, মৃত্যুর কবচ পরেই জন্ম আমাদের। আমি এগোচ্ছি, আমার পাশে পাশে কাঁধে হাত রেখে পরম বন্ধুর মতো হাঁটছে মৃত্যু। তার ঝোলাঝুলিতে উপহারের অন্ত নেই। বহু ধরনের অসুখের আড়তদার, বহু বিচিত্র দুর্ঘটনার সংগঠক তিনি। কখনো তিনি দয়া করে আমাকে কি দেবেন তিনিই জানেন, আমি জানি না। তিনি এক মহামান্য বিচারকের মতো, যে কোনো সময় যে কোনো দণ্ড তিনি দিতে পারেন। এমন কোনো উচ্চ আদালত নেই যেখানে আমার আপিল চলবে। এরপর আছে বেঁচে থাকার প্রশ্ন। ঈশ্বরের কোষাগার থেকে আমার জন্যে মোহর আসবে না, খাদ্য ভাণ্ডার থেকে ভারে ভারে খাবার আসবে না। সবই আছে এখানে, আমাকে অর্জন করে নিতে হবে। দেহের মাঝখানে লেগে আছে পেট, সেই পেট আমাকে ঘোরাবে নাকে দড়ি দিয়ে। আমি কারোর দাস হব, কেউ আমার দাস হবে। বড় দাস, ছোট দাস, দাসের দাস, দাসানুদাস, কারোরই বলার উপায় নেই। আমি প্রকৃত প্রভু, একমাত্র প্রভু তিনি। পৃথিবীতে মানুষের খেলা যেভাবে সেজে উঠেছে তা হলো লোভ, লালসা, বঞ্চনা, খুন, জখম, রাহাজানি। মরো অথবা মারো, অনেক স্বপ্ন, কিন্তু বাস্তব অন্যরকম। পেঁয়াজি সত্যটা হলো ঠাকুরের কথায়, খোসার পর খোসা ছাড়িয়ে যাও, শেষে সব শূন্য, হাতে আর কিছুই থাকবে না। এই উপলব্ধি মানুষকে ভাবতে শেখায়। তাহলে আসল সত্যটা কি? পরাসত্য। ঠাকুর একটি গল্প বললেন। একজন সাধু সর্বদা জ্ঞানোন্মাদ অবস্থায় থাকতেন, কারোর সঙ্গে বাক্যালাপ করতেন না। লোকেরা তাকে পাগল বলে জানত। একদিন লোকালয়ে এসে ভিক্ষা করে এনে একটা কুকুরের উপর বসে সেই ভিক্ষান্ন নিজে খেতে লাগলেন ও কুকুরকে খাওয়াতে লাগলেন। তাই দেখে অনেক লোক সেখানে এসে উপস্থিত হলো এবং তাদের মধ্যে কেউ কেউ তাকে পাগল বলে উপহাস করতে লাগলো। এই দেখে সেই সাধু লোকদিগকে বলতে লাগলেন, তোমরা হাসছ কেন? বিষ্ণু পরিস্থিত বিষ্ণু
বিষ্ণু খাদতি বিষ্ণবে কথং হসরিরে বিষ্ণু সর্বং বিষ্ণুময়ং জগৎ। এই হলো পরাসত্য। ঠাকুর অসুস্থ অবস্থায় প্রায় বলতেন যে দুধ খাওয়াচ্ছে সেই মেরেছে। এই হলো পরাসত্য। ঠাকুর এই গল্পটি বলতেন ভক্তদের চৈতন্যোদয়ের জন্য। এক জায়গায় একটি মঠ ছিল। মঠের সাধুরা রোজ মাধুকরী করতে যায়। একদিন একটি সাধু ভিক্ষা করতে করতে দেখে যে এক জমিদার একটি লোককে ভারী মারছে। সাধুটি বড় দয়ালু, সে মাঝে পড়ে জমিদারকে মারতে বারণ করলে। জমিদার তখন ভারী রেগে রয়েছে, সে সমস্ত কোপটা সাধুটির গায়ে ঝাড়লে, ভারী প্রহার করলে। কেউ গিয়ে মঠে খবর দিলে তোমাদের একজন সাধুকে জমিদার ভারী মেরেছে। মঠের সাধুরা দৌড়ে এসে দেখে সাধুটি অচৈতন্য হয়ে পড়ে রয়েছে। তখন তারা 5 জন ধরাধরি করে তাকে মঠের ভিতরে নিয়ে গিয়ে একটি ঘরে শোয়ালেন। সাধু অজ্ঞান, চারিদিকে মঠের লোক ঘিরে বিমর্ষ হয়ে বসে আছে। কেউ কেউ বাতাস করছে। একজন বললে, মুখে একটু দুধ দিয়ে দেখা যাক। মুখে দুধ দিতে দিতে সাধুর চৈতন্য হলো, চোখ মেলে দেখতে লাগলো। একজন বললে, ওহে দেখি জ্ঞান হয়েছে কিনা, লোক চিনতে পারছে কিনা। তখন সে সাধুকে খুব চেঁচিয়ে জিজ্ঞেস করলে, মহারাজ তোমাকে কে দুধ খাওয়াচ্ছে? সাধু আস্তে আস্তে বলছে, ভাই, যিনি আমাকে মেরেছিলেন তিনিই দুধ খাওয়াচ্ছেন। ঠাকুর ব্যাখ্যা করছেন, যাদের চৈতন্য হয়েছে, যাদের ঈশ্বর সৎ আর সব অসৎ অনিত্য বলে বোধ হয়েছে, তাদের আরেক রকম ভাব। তারা জানে যে ঈশ্বরই একমাত্র কর্তা আর সব অকর্তা। এই জ্ঞানের নামই প্রজ্ঞান। পৃথিবী পাল্টাবে না, যা আছে তাই থাকবে। পাল্টাও নিজেকে। অজ্ঞান থেকে জ্ঞানে, জ্ঞান থেকে বিজ্ঞানে, বিজ্ঞান থেকে প্রজ্ঞানে। সদানন্দে বাঁচার কৌশল আছে আমার ঠাকুরের কাছে। চৈতন্য হলে কি হয়? 1, বেতালে পা পড়ে না। 2, হিসাব করে পাশ ত্যাগ করতে হয় না। ঈশ্বরের উপর এত ভালোবাসা যে কর্ম তারা করে সেই কর্মই সৎকর্ম। 3, সেই বোধ জাগে সমস্ত কর্মের কর্তা আমি নই, আমি ঈশ্বরের দাস, আমি যন্ত্র, তিনি যন্ত্রী। তিনি যেমন করান তেমনি করি, যেমন বলার তেমনি বলি, যেমন চালান তেমনি চলি। ঠাকুর আমার মতো চিরকালের গৃহী চিরগুরু। সংসারে আছি পূর্ণ বিশ্বাসে তাকে আমার হাতটি ধরিয়ে, যাতে অন্ধকারে আলোর পথে চলতে গিয়ে পড়ে না যায়। জমিদার পৃথিবী মারবে মারুক, যার পৃথিবী তিনি এসে বাতাস করে দুধ খাওয়াবেন। ঠাকুর চেয়েছেন 1, সাধনা, 2, একটু লজ্জা, 3, সচ্চিদানন্দ প্রেম, 4, মৃত্যু স্মরণ, 5, বিশ্বাস, 6, সতর্কতা, 7, ব্যাকুলতা, 8, মনে আমে ভাব, সদ্য স্বপ্নবোধ।